হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। শুরুতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সেকেন্ড টেস্ট ম্যাচ। যে টেস্ট ম্যাচটি খেলা হবে লখনৌর কানপুর স্টেডিয়ামে, গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুর। তার কানপুর স্টেডিয়ামটাই অনেকটা পুরনো স্টেডিয়াম। এখানে প্রায় অনেকদিন পরে টেস্ট ম্যাচটি হচ্ছে। লাস্ট মনে হয় আমার সম্ভবত নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচটি হয়েছিল 2016 কি 18, যাই হোক। তা এই যে মাঠ, যে গ্রাউন্ডে খেলা হবে, এই গ্রাউন্ডে মূলত শোনা যাচ্ছে সাংবাদিক মাধ্যমে যে উইকেটটি হবে ট্রপিক্যাল ভারতের যে ধরনের পিচ হয়, ঘূর্ণি উইকেট, যাকে বাংলায় পরিভাষায় বলা হয় ঘূর্ণি উইকেট। এখানে পিচের টান হবে, বাম স্লো থাকবে এবং এই উইকেটে একটা স্পিনার দিক থেকে ফাস্ট বোলাররা তেমন কিছু কাজ করতে পারবে না। মনে হয় স্পিন সহায়ক উইকেট হতে পারে। এখন দেখবার বিষয় যে বাংলাদেশের ভালো স্ট্রং স্পিন বোলার আছে, তাইজুল ইসলাম, সাকিবুল হাসান গত ম্যাচে তেমন ভালো বল করতে পারেনি। উইকেটটি যেহেতু পিচে টান হচ্ছিল না ভারত যখন ব্যাট করছিল, কেন ডে 3 ডে 1 অতটা টান করছিল না, যাকে বলা হয় পাটা পিচ। মানে ফাস্ট বোলারদের জন্য, পেস বোলারদের জন্য যথেষ্ট ভালো পিচ ছিল। এবার খেলাটি যেহেতু এখন কানপুরে হবে, কানপুরে মানে কালো মাটির পিচ, ওখানে মূলত পিচের টান দেখা যাবে, বল লো হতে পারে। মানে ব্যাটিংদের একটা বিশাল একটা চ্যালেঞ্জ হতে পারে, ব্যাটিংদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জিং উইকেট। তা এই উইকেটে যারা আগে টসে জিতে ব্যাট করবে তাদেরই মনে হয় সম্ভবত বেটার, যে টসে জিতে ব্যাট করবে তারা সম্ভবত ভালো ব্যাট করতে পারে। যত ইনিংস যত পিছিয়ে পড়বে, বল তত টান হতে থাকবে এবং ব্যাটিংদের তত চ্যালেঞ্জিং হতে। মেন বিষয় হচ্ছে সাকিবুল হাসান প্রথম ম্যাচ চেন্নাই খেলতে গিয়ে তার আঙুলে ফিঙ্গারে চোট পেয়েছিল এবং তাদের যে বিসিবির যে কর্তা, উনি বলেছিল যে সাকিব হয়তো নাও খেলতে পারে। এখন দেখা যাক, কালকে প্লেইং 11-এ থাকতেও পারে। এবার সাকিবুল হাসান আজকে মানে একটু আগে রিসেন্টলি বলেছে সে যে তাদের ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সে লাস্ট টেস্ট ম্যাচ খেলে সে অবসর গ্রহণ করবে, রিটায়ার্ড হবে। সে যাই হোক, এবং সে এখন তার ক্যারিয়ারের শেষ সময়, এখন তার সময় এসছে, সে তার ক্যারিয়ারকে এখন টেস্ট ক্রিকেটে এখন বিদায় জানাবে। এবার ভারত কি করে? ভারতের তো আগে ম্যাচে 3টে পেস বোলিং খেলেছে। এবার দেখার বিষয় এই ম্যাচটিতে কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেল কাকে খেলানো হয়। আমার যেহেতু রবীন্দ্র জাদেজা খেলছে, যেহেতু লেফট আর্ম অর্থোডক্স বোলার, আর একটা লেফট আর্ম অর্থোডক্স বোলার অক্ষর প্যাটেল, তাকে হয়তো খেলাবে না। হয়তো কুলদীপকে খেলাতে পারে, যেহেতু চায়নাম্যান, মিস্ত্রি বোলার, 3 রকম স্পিন অ্যাটাক হবে। হয়তো আকাশদীপ বা সিরাজের মধ্যে যে কোনো একজন বাদ পড়তে পারে। এবং প্রত্যেক ডে বাই ডে আপনাদের ক্রিকেটের আপডেট দিতে থাকবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি ইউটিউবে দেখে থাকেন, এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। তো ভালো থাকবেন।